যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন, ঠিক না? হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের মধ্যে প্রথম গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হবে তারা, তারা জমিনে যখন চলাফেরা করবে তারা অহংকার করে চলবে না। তারা কি করে চলবে না? অহংকার করে চলবে না। তার মানে তারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে, একদম নম্রভাবে চলাফেরা করবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা জমিনে এমন ভাবে চলাফেরা করি আমাদের দেখলে মনে হয় না আমরা রহমানের বান্দা। আমাদের দেখলে মনে হয় না আমরা এই দুনিয়া থেকে চলে পরকালে চলে যাব। আমাদের এখন অল্প সমস্থায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাবে অনেককেই বাহাদুরি দিয়েছেন, অনেককেই অনেক সম্পত্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যদি কোনো মানুষ হতে চায় তাহলে সর্বপ্রথম সে অহংকার পরিত্যাগ করবে। সর্বপ্রথম গুণ হলো কি? অহংকার পরিত্যাগ করবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের সমাজে অহংকারকে পরিবর্তন করতে পারি না, অহংকার আমরা দূর করতে পারি না। আমাদের অহংকারের অনেকগুলো লেভেল আমাদের আছে। কোনো মানুষের যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে সে টাকা পয়সা নিয়ে সে অহংকার করে। আবার যদি কোনো মানুষের শিক্ষা দীক্ষা বেশি থাকে সে এলেম নিয়ে অহংকার করে। আবার যদি কোনো মানুষ সৌন্দর্যের অধিকারী হয় তাহলে সে চেহারা নিয়ে গর্ব অহংকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার একমাত্র আমার চাদর, এই অহংকার নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মানুষ সেটা বোঝে না। অহংকার করেছিল নমরুদ, ফেরাউন, ঠিক কিনা?
কিন্তু আমাদের আফসোস, আমরা ইতিহাস পড়ি, ইতিহাস জানার চেষ্টা করি, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই না। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছে। ফেরাউনও অনেক শক্তিশালী ছিল, ফেরাউন অনেক শক্তিশালী ছিল। সে তার মনের মতো সে বিভিন্নভাবে ক্ষমতা প্রয়োগ করে তার মনের খুশির মতো অনেক কিছু করেছিল, কিন্তু দিন শেষে দেখা গেল সেই নমরুদ ফেরাউনও দুনিয়াতে নাই। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ক্ষণস্থায়ী দুনিয়াতে এসে আমরা এমন ভাবে অহংকার করতে থাকি, মনে করি আমার যেই পাওয়ার আছে এই পাওয়ারটা আর শেষ হবে না। ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা শোনো, ও মানুষেরা তোমরা শোনো, তোমাদের অহংকার করার মতো কোনো কিছুই নাই। তোমার সৃষ্টি, আমাদের সৃষ্টিটা হলো একমাত্র নাপাক পানি দিয়ে, যেই নাপাক পানির কোনো মূল্য নেই। ঠিক কিনা? একটু চিন্তা করুন মুমিনেরা, ও আমার দিনদার ভাইয়েরা বোনেরা, একটু বিবেক দিয়ে চিন্তা করি। আমার জন্মটা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আল্লাহর কাছে চাইনি, জন্ম দিয়েছেন কে? আল্লাহ দুনিয়াতে পাঠালেন এবং সময় হলে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন। এটার জন্য কোনো চাওয়া এবং কোনো পাওয়া আমাদের ছিল কিনা? কোনো চাওয়া ছিল? কোনো চাওয়া ছিল না। না চাইতেই আমাদের দিলেন কে? কে দিলেন? আল্লাহ। তারপরে কেন আমি অহংকার করি? ছোট্ট একটু নাপাক পানিতে আমাদের সৃষ্টি হয়েছে এবং শেষ হয়ে যাবে, মাটিতে শেষ হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন, আপনি যখন এখন নিঃশ্বাস শেষ হয়ে গেলে আপনার নাম জাহাঙ্গীর আলম আর থাকবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মানুষ যদি ইমানদার হতে চায়, আমার প্রিয় বান্দা হতে চায়, প্রিয় বান্দি হতে চায়, তাহলে সে এক নম্বর কাজ করবে, সে অহংকার করবে না। কিন্তু আজকে আমাদের সমাজে অহংকারের সয়লাভ, এলেম নিয়ে অহংকার, টাকা পয়সা নিয়ে অহংকার, বাড়ি গাড়ি ধন দৌলত নিয়ে অহংকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কত মানুষ কত ভাবে বিভিন্ন ভাবে দিয়েছে আমাদের চোখের সামনে। আমরা যদি দেখি বিগত দিনে যারা অনেক জুলুম করছে, অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে, তারা এখন আছে না নাই? তারাও এখন নাই। অহংকার যদি করে, আজকে অনেক মানুষ অনেক পাওয়ারফুল ছিল, বিভিন্ন ভাবে বিভিন্ন ভালো ভালো কাজেও বাধা দিত, মনে করত এই এলাকার মধ্যে আমার রাজত্ব ছাড়া আর অন্য কারো কোনো রাজত্ব চলবে না, এরকম মনে করা হতো। কিন্তু তিনি নিজেও জানে না তারা যে এই রাজত্ব ক্ষণিকের মধ্যে শেষ হয়ে যেতে পারে। ঠিক কিনা? কিন্তু আফসোস, এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না, এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে চাই না। আমাদের দাম্ভিকতা অহংকার এত বেশি, মনে হয় না যে কিছু হয়েছে। আমাদের জীবনে যদি কোনো সময় বিপদ আসে, অসুস্থতা আসে, অনেকে অসুস্থ যখন হই তখন হাসপাতালে বিছানায় বেডে কান্নাকাটি করতে থাকি, আর আল্লাহর কাছে বলতে থাকি, রব্বুল আলামিন আমাকে যদি আপনি এই সুস্থতা দান করেন, এই রোগ থেকে যদি আপনি মুক্তি দান করেন, আমি ভালো হয়ে যাব। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করে দেয়, তারপরে আমরা পুনরায় যেই কাজগুলো করতাম সেই কাজের সাথে জড়িত হয়ে যাই। ঠিক কিনা? এরকম হয় না? অসুস্থ যখন থাকে তখন মৌলবী আনো, হুজুর আনো, খতম পড়ো, দোয়া দুরুদ পড়ো, যা টাকা লাগে সব দান করে দিব। কিন্তু যখন সে সুস্থ হয়ে যায়, সে আগের সেই ব্যবসা, আগের সেই কাজ, আগের সেই দুর্নীতি সব করতে থাকে। ঠিক কিনা? আপনারা কি রাগ করেন? কষ্ট হয় আপনাদের? এই কথা কার? এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লোকের কথা বলে দিয়েছেন, সমস্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চায়, সর্বপ্রথম গুণ আনতে হবে। এক নম্বর গুণ হলো সে অহংকার করতে পারবে না। কি করতে পারবে না? জোরে বলুন। অহংকার করতে পারবে না। আজকে আমরা যে অহংকার গুলো করি, এই অহংকার গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিক। সবাই বলুন আমিন। এরপরে রহমানের বান্দা যখন এই অহংকার ছেড়ে দিতে পারবে,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ রহমানের বান্দার 2 নম্বর গুণ কোনটা? যখন কোনো মানুষ কোনো মূর্খ লোকেরা তর্ক করে, অহেতুক তর্ক করে, তাদের ওখান থেকে ওই মজলিস থেকে সে উঠে চলে যাবে আর বলবে ক্বালু সালামা, তার মানে কি আমি আপনাদের সাথে নাই। আমাদের সমাজে এরকম মূর্খ লোক আছে না নাই? মূর্খ লোক বলতে এখানে বোঝানো হয়েছে যারা বিভিন্ন ভালো ভালো কাজগুলোতে তারা বাধা দেয়, কিন্তু নিজেও ভালো কাজ করে না, কিন্তু অন্য মানুষ যদি ভালো কাজ করতে চায় তাকে বাধা দিতে থাকে। এরকম আছে না নাই? তারা অনেক সময় বিভিন্ন ভাবে দেখা যায় বিভিন্ন মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু চায়ের দোকানে গিয়ে সেই ইমামের বদনাম করতে থাকে। এরকম আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? এরকম আছে না নাই? তাকে যদি জিজ্ঞাসিত করা হয় সূরাতুল ফাতিহা একবার পাঠ করেন, সে মুখে বোম মারলেও বের হবে না, কিন্তু ইমাম সাহেবের সমালোচনা করতে থাকে। আছে না নাই? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকেরা যখন তাদের সাথে বিতর্ক করতে চায় তখন তারা তাদেরকে সালাম বলে এড়িয়ে যায়, অর্থাৎ মূর্খ লোকদের সাথে তারা তর্কে অবতীর্ণ হয় না। এখন অনেক জায়গায় দেখা যায় চায়ের দোকানে, বিশেষ করে অনেক সময় দেখা যায় চায়ের দোকানে 3-4 জন একসাথে হইলে সমস্ত রকম কথাবার্তা হয়, ওই অমুক লোকের সমালোচনা, ওই লোকের সমালোচনা, এরকম হয় কি হয় না? কিন্তু তার যে ঘরের ভিতরে যে অশান্তি সেটা আর বলে না, সে আরেক ঘরের অশান্তি নিয়ে টানাটানি। এরকম আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণা, তোমরা ঈমান আনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে ঈমান আনো, পরিবার পরিজনকে তোমরা বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, এবং পরে তোমরা দাওয়াত দাও। কিন্তু আজকে সমাজে দেখা যায় নিজের পরিবারের কোনো খোঁজ খবর নাই, আমরা বাহিরের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য অস্থির হয়ে আছি। ঠিক কি না? আমরা বাহিরের লোকের জন্য অস্থির হয়ে আছি, অথচ আমার পরিবারই ঠিক নাই। আছে না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি কোনো মানুষ ঈমানদার হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে সর্বপ্রথম গুণ থাকতে হবে, সে অহংকার পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ যারা অহংকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকেরা যখন তাদের সাথে তর্ক করতে আসে তখন তাদের সেই তর্কে লিপ্ত হয় না, তাদের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, তারা বলে ক্বালু সালামা, সালাম দিয়ে সুন্দরভাবে সাইড কেটে চলে আসে। এরকম সমাজে অনেক লোক আছে, দেখবেন তারা কিছু পারুক আর না পারুক গায়ের জোরে তারা তর্ক করতে থাকবে যে আমারটাই সঠিক। আছে না? বলে আমারটাই সঠিক, আমি মসজিদের সভাপতি, আমি ওই জায়গার চেয়ারম্যান, আমি সেক্রেটারি, আমি যেটা বলবো ওটাই সঠিক। কিন্তু কোনো মানুষের কোনো পরামর্শ, পরামর্শ কোনো কিছু নেওয়ার প্রয়োজন মনে করে না। এটা হচ্ছে, কিন্তু মুমিন যারা আছে তারা তাদের সাথে ওই তর্কে তারা লিপ্ত হয় না, মনে করে যে ঠিক আছে করতে থাকুক, আমি ক্বালু সালামা, ভাই আমি তোমার সাথে নাই। এরকম হয় না? তাহলে গুণ গেল কয়টা? কয়টা গুণ? কয়টা গুণ? 2টা। 1 নম্বর গুণ হলো অহংকার করা যাবে না। 2 নম্বর গুণ হলো মূর্খ লোকেরা তর্ক করতে আসলে আমরা তাদের সাথে তর্কে লিপ্ত হবে না, গালিগালাজ করব না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমানের বান্দার গুণ যখন 2টা হয়ে গেল, এরপরে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা রাত অতিবাহিত করে কার জন্য? কার জন্য?
আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা শুধু ফরজ নামাজ নিয়ে ব্যস্ত থাকে না। আমাদের সমাজে দেখা যায় আমরা ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, কিন্তু তাহাজ্জুদ নামাজের লোক অভাব, ঠিক কি না? আজকে আমাদের সমাজে আমরা মনে করি ফরজ নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুন্নত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, সব কিছু করলাম, এটা করলেই তো আমার মুক্তি। আসলে না। আপনি যদি সম্মান চান, সমাজে যদি আপনার ভালো রিজিক চান, সমাজে যদি আপনার ভালো সম্মান চান, তাহলে বিশেষ একটি গুণ থাকতে হবে। সেই গুণগুলো হলো রাত যখন আসবে তখন আপনার শরীর আর বিছানা আলাদা হয়ে যাবে। যখন রাত আসবে রহমানের বান্দাদের, যখন রাত আসে রহমানের বান্দা যারা হয় তারা বিছানা এবং শরীর বিছানা থেকে আলাদা করে রাখে এবং গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে থাকে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা যদি হতে চায় তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজের সাথে তার সম্পর্ক থাকতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহর কাছে কখনো চাইতে জানি না, এজন্যই আমাদের অভাব দূর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রতি রাতে আমি শেষ আসমানে এসে ডাকতে থাকি তোমাদের কার কি প্রয়োজন সেটা নেওয়ার জন্য। অথচ আমরা মনে করি লাইলাতুল কদরে আল্লাহ নামে, শবে বরাতে আল্লাহ নামে, আমরা এটা মনে করি না? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ও মুমিনেরা, কার কি দরকার আছে তোমরা আমার কাছে চাও। তোমার সন্তান নাই, 25 বছর ধরে সংসার, সন্তানের অভাব, তোমরা আমার কাছে চাও, আমি চাইলে সাথে সাথে দিয়ে দিব। দিয়ে দিবেন কে? আল্লাহ। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, সেজন্য আমাদের সংসারে অভাব দূর হয় না। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিলেন, নামাজের হুকুম, নামাজ পড়লাম, সবকিছু করলাম, তাহলে জান্নাতে যেতে পারবো। আসলে কি না? না, জান্নাতে যেতে পারবো না। এই সমস্ত আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই আমলের সাথে সাথে আমার রহমত দরকার আছে না নাই? কোন মানুষ বলতে পারবে না আমার ফরজ, ওয়াজিব, সুন্নত দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের রহমত না করে, দয়া যদি না করে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। সেজন্য রহমানের বান্দার 3 নাম্বার কাজ হলো, সে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অহংকার দূর করবে, তারপরে মূর্খ লোকেদের সাথে তর্ক থেকে বিরত থাকবে, এরপরে সে গভীর রাতে উঠে আল্লাহর কাছে সেজদা দিয়ে, লম্বা সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন, আমার মনের অবস্থা তো তুমি ছাড়া আর কোনো মানুষ জানে না। আমি অনেক ঋণ হয়ে আছি, আমার ঋণের বোঝা এমন হয়ে আছি, আমি পলাতক অবস্থায় আছি, আমার টাকার কোনো অবস্থা নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে গভীর রাতে উঠে আমাকে সিজদা দাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দিবে। আপনি পরীক্ষা করে দেখেন, আপনার বিশ্বাস না হয় পরীক্ষা করেন, গভীর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়েন। রমজানে আসলে আমরা তো নামাজ পড়ি, তখন তো মসজিদে জায়গা হয় না, কিন্তু রমজানের পরে আমাদের কি অবস্থা হয়, আমাদের নামাজিদের কি অবস্থা হয়, আমাদের নামাজ, আমাদের কি, আমরা কি বলতে পারি আমরা এই নামাজ দিয়ে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব? আমরা কি বলতে পারি আমাদের যে আমল, এই আখলাক, এই চরিত্র, এই ব্যবহার, এগুলা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? আমরা কি জান্নাতের উপযুক্ত? নিজেকে একটু জিজ্ঞাসা করি না, আমরা কি উপযুক্ত? তাহলে কিসের এত অহংকার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না, তোমরা যতই পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, আমি আমার কাছে আসলে তওবা করলে আমি কবুল করে দিব, আমি মাফ করে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দান করে দিব। দেখেন, আপনি যদি একটা দোকানের ম্যানেজার হন অথবা একটা কোম্পানির প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন, আপনি 3 দিনের ছুটির জন্য গেলেন, 3 দিনের ছুটির জন্য একটু ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার সময় আপনি একজনকে দায়িত্ব দিয়ে গেলেন, আমার কোম্পানিটা তুমি দেখে রেখো। আসার পরে তার কাছে হিসাব চাইলেন, উনি একটি ভাউচার দিয়ে দিলেন, আপনি দেখে তারপরে রেখে দিলেন। আর আরেকভাবে দেখা যায়, আপনি
পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করলেন, এটা কিসের খরচ, এটা কিসের খরচ। যদি এইভাবে যদি আপনি হিসাব চান, তাহলে আপনার কর্মচারী কি হিসাব দিতে পারবে? পারবে? আপনি যদি চান যে এটা কিভাবে খরচ করো আমাকে বুঝাও, তখন আস্তে আস্তে আটকে যাবে না? কিন্তু আপনি কি করছেন, আপনি জানেন যে আমার কর্মচারী একটু একটু এদিক সেদিক করতেই পারে, ঠিক আছে, একটা স্লিপ দিছে, আচ্ছা এত খরচ হচ্ছে, ঠিক আছে রেখে দিলাম। আপনি এটা কি করছেন? তাকে ক্ষমা করছেন বা উদারতা ভালোবাসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই আমলগুলোর দাম, আমলগুলো এমন ভাবে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করার, যদি দয়া না করে তাহলে আমরা কখনো জান্নাতে যেতে পারবো? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের দরকার আছে না নাই? সেজন্য দয়া পেতে হলে আল্লাহর হুকুম আদায় করতে হবে, সাথে সাথে গভীর রাতে উঠে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বরে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা শুধু সিজদা করবে না, গভীর রাতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করতে থাকবে? কাঁদতে থাকবে, গভীর রাতে উঠে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া আমার রব, আমাকে তুমি মাফ করে দাও, আমি যেই নামাজগুলো পড়েছি, যেই নামাজ আদায় করেছি, সেই নামাজগুলো কবুল করে নাও। সেজন্য আমাদের তাহাজ্জুদ নামাজের দরকার আছে না নাই? আমরা যখন বিপদে পড়ি তখন মসজিদ থেকে আর বের হই না, বিপদ যখন চলে যায় তখন মসজিদের ধারে কাছেও আমরা যাই না। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক নামাজি দেখা যায়। এক শ্রেণীর লোক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সুদের ব্যবসা করে, জিনার ব্যবসা করে, হারাম খায়, গাজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, অন্যের আইল দখল করে, বালু অন্যভাবে অবৈধভাবে তুলে ব্যবসা করে, আছে না নাই? টুপি কিন্তু মাথায় আছে, টুপি পাগড়ি সব আছে, কিন্তু সুদের ব্যবসাটাও আছে, আছে না নাই? আবার আরেক শ্রেণীর লোক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদেও যায়, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সে জুমার নামাজেও যায়, কিন্তু সে পরিবারের সাথে তার আচরণ ঠিক নাই। এরকম আছে না নাই? আবার আরেক শ্রেণীর লোক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও মসজিদে যায় না, কিন্তু জানাজার নামাজের খবর পেলে উপস্থিত হয়ে যায়, আছে না নাই? একটু চিন্তা করেন, আমাদের সমাজে যত মুসলমান আছে, এই এলাকার কথাই আমরা বলি, আমরা যারা মুসলমান আমাদের 100% আমরা ধরলাম, এই 100%-এর মধ্যে আমাদের মসজিদে নামাজির সংখ্যা কত? ফজর নামাজে একরকম মুসল্লি, জোহর নামাজে একরকম, এশার নামাজে একরকম, জুমার নামাজে একরকম, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় ভিন্ন, অন্য এলাকার কথা বলতেছি, আপনারা কি রাগ করেন? তাহলে আমাদের এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া কি যাবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনার সাথে সাথে পরিপূর্ণ ঈমানদার হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি দাখিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা হলো তারা গভীর রাতে উঠে আল্লাহর কাছে সিজদা দিয়ে বলতে থাকবে, হে আমার রব, আমার যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। ভালো ভালো কাজ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন এই কাজগুলো হয়ে যাবে তখন আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজে চায় না, চাওয়ার সাথে সাথে সে আরেকটা কাজ করে, সে বলে, আমার এই নামাজ, এই ইবাদত, এই রোজা, এই দান, এই সদকা দিয়ে আমি কখনোই পার পাবো না, এবং জাহান্নামের আযাবের ভয়ে সে গভীর রাতে কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোনো মানুষ রহমানের বান্দার এই গুণগুলো হয়ে যাবে তখন সে তৃপ্তি হয় না, পরিপূর্ণভাবে তৃপ্তি থাকতে পারে না, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে থাকে। রব্বুল আলামিন আমার এই ইবাদত, আমার এই ভালো কাজ, আমার এই সদকার কারণে আমি জান্নাতে যেতে পারবো কিনা জানি না, সেই গভীর জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম থেকে আমি মুক্ত থাকতে পারবো কিনা সেটার জন্য আল্লাহর কাছে পানা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কোন মানুষ ফজর নামাজের পরে, প্রত্যেক মাগরিব নামাজের পরে যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার এরকম ভাবে যদি 7 বার আমল করে, তাহলে আল্লাহর ইচ্ছায় তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন। আপনারা কি এই আমলগুলো করেন? আপনারা এই আমলগুলো করেন? সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সেজন্য রহমানের বান্দারা যখন নামাজি হয়ে যাবে, ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, তারপরে তাহাজ্জুদ নামাজ যখন গুজার হয়ে যাবে, তখন সে শুধু এটাতেই তৃপ্ত থাকবে না, আর গভীর রাতে আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমাদের জাহান্নামের আযাব থেকে কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে আমাদের থাকতে হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি আল্লাহর আমার হুকুম মতো তুমি আমল করো, আমার হুকুম মতো ব্যবসা করো। ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হক হালাল ভাবে তুমি ব্যবসা করবে, ওজনে কম দিবে না, ইনসাফ তুমি প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলছেন তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমরা কি এই দোয়াটা পড়ি? প্রত্যেক নামাজের পরে মোনাজাতে আমরা পড়ি, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ তুমি দান করো। সুবহানাল্লাহ। আমাদের ইহকালেও কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো, তার মানে দুনিয়াতে সফলতা অর্জন করো এবং আখিরাতেও আমাদের সফল বানাও। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পরকালের তোমরা দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ে রয়েছো, আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো, সেজন্য আখিরাতকে ভোলা যাবে না এবং কিয়ামতের মাঠে তোমাদের উঠতে হবে, সেই কথাটাও স্মরণ রাখতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে যখন উপস্থাপন করা হবে, তখন যে দুনিয়াতে থাকতে যেই নেয়ামতগুলো তোমাদেরকে দান করা হয়েছে, সেই নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সেই নেয়ামতগুলো কি আমরা তো খুঁজেই পাই না। আমরা মনে করি যে এই কান, চোখ, মুখ এগুলো সব এমনি এমনি আসছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখ, আল্লাহ যদি চাইতেন আমাদের মুখটা পিছনে দিয়ে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, মুখ দিলেন, নাক দিলেন, চোখ দিলেন, একই সিরিয়ালে দিলেন। খাবারটা যখন আমি সামনে নেই, তখন চোখ দিয়ে দেখি, নাক দিয়ে আমি ঘ্রাণ নেই, তারপরে অটোমেটিক মুখে দিয়ে দেই। কত সুন্দর একটি সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করে দিলেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের মাঠে নিয়ামতের শুকরিয়া সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনাকে একজন দায়িত্বশীল হিসাবে দুনিয়াতে পাঠালেন, আপনার অধীনস্থ যত কর্মচারী, কর্মবিন্দু রয়েছে, তাদের ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসিত করা হবে। আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনার উপরে আপনার সন্তান আছে, আপনার অধীনস্থ সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনার অফিসে যেই চাকরিটা করেন, ওই চাকরি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বললেন, একজন সাহাবীর বাসায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। রাস্তা দিয়ে যখন যাইতে লাগলেন, তখন অন্য অন্য সাহাবীদের সাথে তাদের সাক্ষাৎ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন,
ও অমুক তুমি কেন বের হলে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার পেটের তাড়নায়, আমি আমার ক্ষুধার তাড়নায় বের হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম আমিও ক্ষুধার তাড়নায় আমি বের হয়েছি। তাহলে যেহেতু একসাথে হয়ে গিয়েছি, তাহলে চলো আমরা সামনে যাই। পথিমধ্যে এক সাহাবীর বাসায়, আনসারদের বাসায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, মেহমান হলেন। মেহমানের পরে সেই বাসায় কিছু ছাগল জবাই করলেন এবং খাবার খেলেন। খাবার খাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতাটা এভাবে রাখছেন আর বলছেন, ও সাহাবীরা শোনো, আজকে এখানে আমি যেই খাবারটা খেলাম এই খাবারের হিসাবটাও কাল কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে। যেই খাবারটুকু খেলেন সেটার হিসাবটাও কাল কিয়ামতের মাঠে তোমাকে এটার জন্য ধরা হবে। আজকে চিন্তা করেন আমি কত নেয়ামত, কত জায়গায়, এই যে আমরা আজকে যে বাসায় খাবার খেলাম সেটা সম্পর্কেও তো আল্লাহ জিজ্ঞাসিত করতে পারে, ঠিক কিনা? সেজন্য নেয়ামতের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই নেয়ামতগুলো দিলেন সেই নেয়ামতগুলো জিজ্ঞাসিতর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা যদি কোনো মানুষ প্রিয় হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, তাহলে এই গুণগুলো অর্জন করতে হবে, জাহান্নামের আযাব থেকে সে মুক্তি চাইতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর প্রিয়, আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চায়, সে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা যখন হবে, তারা যখন ব্যয় করবে সে কৃপণতা অর্জন করবে না, কিপটা হবে না, বখিল হবে না, এবং যখন ব্যয় করবে সে মধ্যম পন্থা অবলম্বন করবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা দাবি করি ইমানদার মুসলমান, আমি হাজি গাজী দিনদার, কিন্তু আমি যখন বিয়ের অনুষ্ঠানের আয়োজন করি খাবার নষ্ট আছে না নাই? গায়ে হলুদ নামে যেই অনুষ্ঠান আমরা করি, লাখ লাখ টাকা আমরা খরচ করি, সেখানে অপচয় আছে না নাই? অপচয় এখানে হয় না, ডিজে গান হয় না, এখানে কোনো অনুষ্ঠান হয় না। গায়ে হলুদের নামে যেই বিভিন্ন ভাবে আমাদের কালচারটাকে আমরা নষ্ট করে ফেলেছি, সেটা কি এই এলাকায় নাই? তাহলে আবার আমি হাজী সাহেব, অনেক এলাকায় দেখা যায় বড় হাজী সাহেব হজ করে আসছে 3 বার 4 বার 5 বার, আর বলে আলহাজ। এই হাজিটাও এটাও একটা সার্টিফিকেট হিসেবে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, আছে না নাই? লেখাপড়া নাই, কোনো কিচ্ছু নাই, হজ করে আসছে, তারপরে নামের আগে আলহাজ লাগাইতেই হবে। যদি আলহাজ না লাগায় ফোন দিয়ে আবার বলে আমার নামের আগে আলহাজ লাগাইলে না কেন? আছে না? আপনার কি কষ্ট হয়? আলহাজ লাগায়, এর জন্য যুদ্ধ জিহাদ করে, এরকম আছে না? হজ যেহেতু, উমরা যেহেতু আমি করছি, আপনি করেছেন, সেটা তো এটা নাম ব্যবহারের জন্য না। আল্লাহ যদি কবুল করে সেটাই তো যথেষ্ট। আমরা প্রত্যেক বছরে বছরে হজও করি, সুদের ব্যবসাও করি, হজও করি, আরেকজনের হক নষ্ট করি, হজ করি, আবার মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে হ্যায় প্রতিপন্ন করি। এরকম সমাজে লোক আছে না নাই? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনতে হলে, প্রকৃত মুমিন হতে হলে আপনার এই কাজগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, আপনি কি করবেন? যখন খরচ করবেন সে কৃপণতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সার মালিক করেছে এই নয়, বাজেভাবে আপনি ব্যবহার করবেন। আপনাকে টাকা পয়সার মালিক দিয়েছেন এই জন্য এই নয়, আপনি বাজেভাবে বিভিন্ন ভাবে হারাম ব্যবসার সাথে জড়িত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দান করলেন, এটাও নিয়ে যেতে পারেন কে? আল্লাহ। আপনি মুহূর্তের মধ্যেই ফকির হয়ে যেতে পারেন। সকালে আপনি সুস্থ আছেন, বিকালে আপনি হসপিটালে যাবেন না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনি আজকে এখানে আছেন, কালকে এখানে থাকবেন, এটার গ্যারান্টি কেউ দিতে
পারবে না। সেজন্য আল্লাহ আপনাকে যেই নেয়ামত অর্থ করে দিয়েছেন সেটা গনিমত এবং নেয়ামত হিসেবে ব্যবহার করতে হবে। সেজন্য বেশি বেশি ভালো কাজে খরচ করতে হবে, আবার অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বললেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা অপচয় করে তারা কি শয়তানের ভাই। এখন আপনি হাজি গাজী, আমি হাজি গাজী, আমি অপচয় করতেছি। বিয়ে এক সপ্তাহ ধরে হয়, এরকম আছে না? এক সপ্তাহ বিয়ে, একদিন গায়ে হলুদ, একদিন পায়ে হলুদ, একদিন মুখ দেখা, একদিন পাও দেখা, আছে না? আবার মুখে ভাতের অনুষ্ঠান হয়, আছে না নাই? আমাদের এখানে এখন আবার মুখে ভাত, ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে আজকে প্রথম ভাত খেলো, এটাকে বলা হয় মুখে ভাত। মুখে ভাতের অনুষ্ঠান আয়োজন হচ্ছে বিশাল। মুসলমানের অনুষ্ঠান দেখলে মনে হয় না যে এটা মুসলমানি অনুষ্ঠান, মনে হয় বিশাল বড় একটা বিয়ে, 400-500 আয়োজন। কিন্তু সে ইনকাম করে কত? অল্প। সে কিস্তি করে তারপরে সে আয়োজনটা করলো এবং চিন্তা করে যে উপহার যে ব্যবহার যে বিষয়গুলো দিবে সেটা দিয়ে আমি কাটাকাটি করে ফেলবো, এরকম চিন্তা আছে না নাই? এই এলাকা নাই, অন্য জায়গায় আছে। আমি তাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, আপনি বিবাহ করেন, আপনি অলিমা করেন, আপনি খাতনা অনুষ্ঠান করেন, আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছেন সেটা করেন এবং লোক দেখানোর জন্য করেন না। মানুষ বলবে অনেক পয়সাওয়ালা, এটার জন্য আপনি করেন না। কারণ আপনি সুদ নিয়ে বিভিন্ন কিস্তি নিয়ে যখন আপনি করবেন, ঋণ নিয়ে করবেন, হঠাৎ আপনার মনে করেন যে উপহার এটা আসলো না, তখন আপনার তো লস। আর এই যে উপহারের যে একটা সিস্টেম, দাওয়াত দিলে টাকা দিতেই হবে, এটা অঘোষিত একটা চাঁদাবাজি, ঠিক কিনা? আপনারা কষ্ট হইতেছে মনে হয়, হুজুর এটা আবার কি বললেন? আপনারা কি রাজি আছেন যে বিয়ে শাদী অনুষ্ঠান আমরা করব, কিন্তু কারো কাছ থেকে উপহার মানে উপর চাঁদা হিসাবে নিব না? কোনো মানুষ যদি দেয় খুশি মনে দিয়ে যাবে, সেটার জন্য আপনারা রাজি আছেন তো? হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আমরা এখন থেকে হাত নামাই, আমরা এখন থেকে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, গায়ে হলুদ, মুসলমানি অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানে এই যে চেয়ারটা যে বসায় বিয়ে বাড়ির ঘেটে, একটা টেবিল নিয়ে বসে চাঁদা, কোনো মানুষকে দাওয়াত দিলে সে শরমে অনেক সময় যায় না, আছে না? কারণ একটা মানুষের ইনকাম হচ্ছে 20,000 টাকা, 30,000 টাকা, তার মাসে দাওয়াত করে 30টা 20টা, আছে না? প্রত্যেক মাসে যদি 20টা করে দাওয়াত পড়ে 1,000 টাকা করে যদি দিতে হয়, তাহলে তার বেতন তো 30,000। বাসা ভাড়া দিবে কখন? আর এই খাওয়ার দাবার পড়ালেখা কিভাবে করাবে বলেন? তাহলে সেই লোকটার আলাদা একটা এক্সট্রা ইনকাম করতে হবে না? তখন এক্সট্রা ইনকাম করে কিভাবে? ফাইলটা নিজ দিয়ে নেয়, সুদ ঘুষ যা আছে নিতে থাকো, ঠিক কিনা? আর কিছু আমাদের মা বোনরা আছে, তারা শুধু বলে আমার টাকা লাগবে, তুমি কিভাবে আনবা সেটা আমার দেখা দরকার নাই, আছে না নাই? ওই আপনার বন্ধু কত কোটি টাকার মালিক, আপনি একসাথে পড়ালেখা করলেন, আপনার এই অবস্থা কেন? আছে না? বউ চাপ দেয় বাসা থেকে যে ও 50,000 পাইলে তুমি কেন পাও না, তুমি তো অকর্মা। না, আমাদের মা বোনদেরকে বলতে চাই যে আমরা খেয়াল করব আপনার হাজবেন্ড, আপনার অভিভাবক কোন ইনকাম এনে আপনাকে দেয় সেটা একটু জিজ্ঞাসা করবেন, এটা কি হালাল কি হারাম। দেখেন, আপনি যখন হারাম ইনকাম করবেন তখন আপনার পরিবারে বরকত থাকবে না। হারাম ইনকামে কোনো আরাম নাই। অল্প ইনকাম করেন, অল্প খান, আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা বরকত দ্বারা পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কোটি কোটি টাকা আছে কিন্তু সমাজে বরকত নাই, আছে না? সেজন্য আমাদের পরিবারের দায়িত্ব, আমাদের অভিভাবক যারা আছে, আমাদের বাবা মা, আমাদের স্ত্রী, তাদেরকেও কঠোর হতে হবে এবং বলতে হবে আপনি যে ইনকামটা করলেন, আজকে যে 30,000 টাকা আনলেন, আপনি বেতনটাকে হালাল ভাবে আনছেন কিনা। প্রতিযোগিতা আমার দরকার নাই। এবং এই সমাজ থেকে আমরা মনে করি, এই কোরআনের মাহফিল থেকে মনে করি, বিয়ে বাড়িতে যে চাঁদাবাজি নামক যেই নির্যাতন, বৈষম্য, এই বৈষম্যটা আমরা দূর করতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আপনারা যদি কাউকে কোনো টাকা দিতে মন চায়, যদি আপনাকে 20,000 টাকা দিতে মন চায়, তার জন্য টেবিল বসানো লাগে না, এটা মন থেকে বাসায় গভীর অন্ধকারেও দিয়ে আসা যায়, ঠিক কিনা? দেখেন কে? আল্লাহ। সেজন্য
যতটুকুই পারি আমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, অলিমা করাবো। কোরআন হাদিস, কোরআন একদম সহজ সরল সুন্দরভাবে বলে দিয়েছেন। আপনি মহারণা ধার্য করেন 20 লাখ, আপনি কেন 20 লাখ টাকা ধার্য করেন? মহারণা আমাদের সমাজে একটা প্রতিযোগিতা, যে ওই বাড়ির চাচাতো বোনের মহারণা হয়েছে 30 লাখ, ও যদি 10 লাখ নেয় বাইরে সম্মান থাকবে? সম্মান থাকবে? সেজন্য কি করতে হবে? 30 লাখ করতে হবে। এটা করার পরেই তো অশান্তি শুরু হয়, ঠিক কিনা? প্রথম আপনার নিয়তটাই তো থাকে আপনার মহারণা 30 লাখ, প্রথমেই গরমিল। কেন 30 লাখ ধরলেন? যদি আবার কিছু হয়ে যায়। চিন্তাটা করে, প্রথমে চিন্তা করে যে আল্লাহর একটা বরকতময় সম্পর্ক, এটা একটা দুইটা পরিবারের মিলন, আল্লাহর হুকুম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সুবহানাল্লাহ। এই যে সুন্দর একটা বরকতময় সম্পর্ক, সেখানে প্রথমেই চিন্তা করে, ভাই আপনি এত বেশি মহারণা ধরছেন কেন? বলে যে যদি আবার সারাসারি হয়। কথা কি মিথ্যা কথা? এটা কোরআনের কথা। আপনি কেন জুলুম করলেন? আপনি কুফু মিলান, কিন্তু কুফু মিলাইতে গিয়ে আপনি প্রতিযোগিতায় লিপ্ত হয়েন না। আপনাকে আল্লাহ মেয়ে দান করেছেন, ছেলে দান করেছেন, আপনি পরিবার দেখেন। লোভী জায়গায় যদি দেন তাহলে পরে অশান্তি আসে না নাই? কারণ আপনার নিয়তের মধ্যেই তো গরমিল। চিন্তা থাকে 20 লাখ না করলে পরবর্তী যদি সারাসারি হয় তাহলে তো লস। সেজন্য প্রথমেই নিয়তটা পরিশুদ্ধ করবেন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ, তোমার উপর ভরসা করলে আমার ছেলে আমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, ঠিক কিনা? সেজন্য বিয়েকে সহজ করে দেওয়া হবে। বিয়েকে সহজ যদি করা হয় তাহলে সমাজে জিনা ব্যভিচার থাকবে না।